ভারতীয় একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। অনুক্রম শ্রেণী এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব প্রশ্নমালা 9B সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। কোশ্চেন নাম্বার 15। কোনো সমান্তর শ্রেণীর একাদশ ও চতুর্দশ পদ দুটির অনুপাত 7:9, তার দশম ও তৃতীয় পদের অনুপাত নির্ণয় করো। একাদশ ও চতুর্দশ মানে T11 চতুর্দশ মানে হচ্ছে T14 = 7:9। এখানে বার করতে হবে দশম এবং তৃতীয় পদের অনুপাত T10 T3 বার করতে হবে। তাহলে একাদশ পদ সমান কত? A + 10D আর চতুর্দশ মানে A + 13D = 7/9। 9A + 90D = 7A + 91D, অথবা 2A = D, অথবা A = D/2। এবার বলেছে দশম ও তৃতীয় পদের অনুপাত। তাহলে দশম পদ কত? দশম পদ হচ্ছে A + 9D, তৃতীয় পদ হচ্ছে A + 2D = A সমান D/2। এখানে বসিয়ে দিই D/2 + 9D, এখানেও বসিয়ে দিই D/2 + 2D। এবার লসাগু করে দিই D + 18D, 2 ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে D + 4D, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 19D/5D, DD ক্যান্সেল হয়ে গেল, 19/5, অর্থাৎ T10 = T3 = 19/5। কোশ্চেন নাম্বার 16। -19 থেকে 23 অবধি 5টি সমান্তরীয় মধ্যক বসাতে হবে। 1 2 3 4 5, এখানে আছে 23। তাহলে প্রথম পদ হচ্ছে -19, শেষ পদ মানে হচ্ছে T7 = 23। তাহলে এখানে আমি T7 এর মানটা বসিয়ে দিই A + 6D = 23 আর A = -19। তাহলে -19 + 6D = 23, অর্থাৎ 6D = 23 + 19 মানে হচ্ছে 42, অর্থাৎ D = 7। ব্যাস হয়ে গেল। বাকিটা তোমরা বসিয়ে নাও। -19 + 7, তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে -12, এটা হচ্ছে -5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 16। হয়ে গেল উত্তর। 4 ও 31 এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে যদি দ্বিতীয় মধ্যক * শেষ মধ্যক = 5:14 হয়, তবে n এর মান নির্ণয় করো। এখানে বলেছে 4 ও 31 এর মধ্যে 4 লাস্টেরটা হচ্ছে 31 n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। এখানে দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ, এবং এইখানে nটি সমান্তরীয় মধ্যক আছে। তাহলে প্রথম পদ সমান A, আর এইটা হচ্ছে এখানে আছে nটি প্লাস এখানে একটি এখানে একটি, তার মানে n + 2তম পদ হচ্ছে 31। তাহলে Tn + 2 = 31। Tn + 2 মানে কত? A + n - 1 × D, n মানে কত? n + 2 - 1 × D = 31, অথবা A মানে হচ্ছে প্রথম পদ দেওয়া আছে 4 + n + 1 × D = 31। তাহলে n + 1 ×
ডি ইকুয়াল টু 27। তাহলে ডি ইকুয়াল টু 27/n+1। আরেকটা কি বলেছে, দ্বিতীয় মধ্যক ইস্টু শেষ মধ্যক 5:14। তাহলে দ্বিতীয় মধ্যক, তার মানে এটা প্রথম পদ 4, তারপরে প্রথম মধ্যক, দ্বিতীয় মধ্যক, দ্বিতীয় মধ্যক মানে হচ্ছে তৃতীয় পদ, T3 ইকুয়াল টু 4 + 2D। দ্বিতীয় মধ্যক মানে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ কত, 4 + 2D ইকুয়াল টু 4 + 2 ইন্টু ডি এর মানটা বসিয়ে দিই 27/n+1 ইকুয়াল টু 4 + 54/n+1। আর কি বলেছে, দ্বিতীয় মধ্যক ইস্টু শেষ মধ্যক। শেষ মধ্যক মানে হচ্ছে এই পুরো শ্রেণীটায় যতগুলো পদ আছে, শেষ মধ্যক মানে এই শেষ পদটার আগের পদটা। শেষের পদের আগের পদ মানে কি, তাহলে 31 থেকে ডি বাদ দিলেই তার আগের পদটা পেয়ে যাব, তাহলে 31 - ডি। তার মানে এটা হচ্ছে 31 - 27/n+1। এইটা হচ্ছে এই শেষ মধ্যক, মানে একদম শেষ পদের আগের পদটা। এবার বলেছে দ্বিতীয় মধ্যক ইস্টু শেষ মধ্যক ইকুয়াল টু 5:14। তাহলে দ্বিতীয় মধ্যক বা শেষ মধ্যক মানগুলো বসিয়ে দিই। তাহলে দ্বিতীয় মধ্যক কত, 4 + 54/n+1 বাই 31 - 27/n+1। এটার মানটা কত বলেছে, 5/14, অথবা 4 × n+1 + 54, n+1 n+1 ক্যান্সেল হয়ে যাবে, 31 × n+1 - 27 ইকুয়াল টু 5/14, অথবা 4n + 4 + 54 বাই 31n + 31 - 27 ইকুয়াল টু 5/14, অথবা 4n + 58 বাই 31n, এটা হচ্ছে +4 ইকুয়াল টু 5/14। এবার কোনাকুনি গুণ করে দিই, 56n + 812 ইকুয়াল টু 155n + 20, অথবা এগুলো একদিকে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে 99n ইকুয়াল টু 792, অথবা n ইকুয়াল টু হবে 792/99 ইকুয়াল টু 8। এখানে কি বলেছে, n এর মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ n ইকুয়াল টু 8, এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 18, যদি ABC সমান্তর শ্রেণীতে থাকে তবে দেখাও যে 1 নম্বরে এইটা প্রমাণ করতে দিয়েছে। ABC সমান্তর শ্রেণীতে আছে, তার মানে কি A + C = 2B। বাম পক্ষটা লিখে নিও তোমরা, আমি আর লিখছি না। A + 2B এর জায়গায় A + C বসিয়ে দিই, -C ইন্টু 2B এর জায়গায় A + C + C - A প্লাস C + A সমান হচ্ছে 2B ইকুয়াল টু C ক্যান্সেল হয়ে গেল, 2A, এখানে হচ্ছে A ক্যান্সেল হয়ে গেল, ইন্টু 2C, 2B - B মানে হচ্ছে B ইকুয়াল টু 4ABC, প্রমাণিত। দু নম্বরে প্রমাণ করতে হবে যে A² B + C, B² C + A, C² A + B এই তিনটি রাশি সমান্তর প্রগতিতে আছে। কি প্রমাণ করতে হবে আমাদের, A² B + C + C² A + B ইকুয়াল টু 2 ইন্টু এটা যদি লিখতে পারি তাহলে বোঝা যাবে যে এগুলো সমান্তর প্রগতিতে আছে। ইকুয়াল টু A² B + A² C + AC² + BC², A² B + BC², এটা হচ্ছে A² C
প্লাস এই দুটো পদ থেকে আমরা এ সি কমন নিলে পড়ে থাকবে এ প্লাস সি ইকুয়াল টু এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার প্লাস এ সি এ প্লাস সি ইকুয়াল টু 2b। এবারে দেখো বি কমন যাচ্ছে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac ইকুয়াল টু বি ইন্টু এ প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, বি ইন্টু এ প্লাস সি ইন্টু এ প্লাস সি ইকুয়াল টু বি ইন্টু একটা এ প্লাস সি পড়ে থাকলো আর একটা এ প্লাস সি এর জায়গায় আমি 2b বসিয়ে দিলাম, কারণ আমরা কি জানি এ বি সি সমান্তর প্রগতিতে থাকলে এ প্লাস সি ইকুয়াল টু 2b ইকুয়াল টু 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু এ প্লাস সি। আমি কি বলেছিলাম, কি প্রমাণ করতে হবে, এইটা প্লাস এইটা ইকুয়াল টু 2 ইন্টু এইটা, এই দেখো 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু এ প্লাস সি চলে এসছে, কাজেই প্রমাণিত। কোশ্চেন নাম্বার 18 3 নম্বরে কি প্রমাণ করতে হবে, 1/BC 1/CA 1/AB এই তিনটি রাশি সমান্তর শ্রেণীতে আছে। তিনটি রাশি যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, 1/BC প্লাস 1/AB ইকুয়াল টু 2/CA এটা প্রমাণ করতে হবে। এবার আমি এই দুটো লিখব, 1/BC প্লাস 1/AB ইকুয়াল টু হবে, নিচে হবে ABC উপরে হবে এ প্লাস সি। এ প্লাস সি মানে কত, এ প্লাস সি মানে হচ্ছে 2b বাই এ বি সি ইকুয়াল টু বিবি ক্যান্সেল হয়ে গেল 2/AC বা 2/CA, এটাই আমাদের প্রমাণ করতে হতো, কাজেই প্রমাণিত। কোশ্চেন নাম্বার 19 কোন সমান্তর প্রকৃতি p-তম q-তম ও r-তম পদগুলি হচ্ছে পি কিউ আর, দেখাও যে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। এখানে দেওয়া আছে টি স্মল পি ইকুয়াল টু ক্যাপিটাল পি, টি স্মল কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ এবং টি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এটা দেওয়া আছে। তাহলে টি স্মল পি ইকুয়াল টু কত, এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, টি স্মল কিউ ইকুয়াল টু এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু পি, এটা ইকুয়াল টু কিউ, এটা হচ্ছে এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু ক্যাপিটাল আর। এবার এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম, এটা 3 নম্বর নাম দিলাম। 1 নম্বর মাইনাস 2 নম্বর করে পাই পি মাইনাস কিউ ইকুয়াল টু, এটার থেকে এটা বাদ দিলে এ ক্যান্সেল হয়ে যাবে, ডি কমন নিয়ে পড়ে থাকবে পি মাইনাস 1 মাইনাস কিউ মাইনাস 1 ইকুয়াল টু ডি ইন্টু পি মাইনাস কিউ। 2 নম্বর মাইনাস 3 নম্বর করে পাই কিউ মাইনাস আর ইকুয়াল টু এ ক্যান্সেল হয়ে যাবে, কিউ মাইনাস 1 মাইনাস আর প্লাস 1 ইন্টু ডি, অর্থাৎ কিউ মাইনাস আর ইন্টু ডি। এবং 3 নম্বর মাইনাস 1 নম্বর করে পাই আর মাইনাস পি ইকুয়াল টু হবে ডি ইন্টু আর মাইনাস পি। এবার এই রাশিটার আমি বাম পক্ষটা লিখব। বাম পক্ষটা কি আছে, স্মল পি কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর মানে হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু ডি প্লাস স্মল কিউ আর মাইনাস পি মানে হচ্ছে আর মাইনাস পি ইন্টু ডি প্লাস স্মল আর পি মাইনাস কিউ মানে হচ্ছে পি মাইনাস কিউ ইন্টু ডি। এবার গুণগুলো করে দিই, পি কিউ ডি মাইনাস পি আর ডি প্লাস কিউ আর ডি মাইনাস পি কিউ ডি প্লাস পি আর ডি মাইনাস কিউ আর ডি। এবারে দেখো ক্যান্সেল হচ্ছে কিনা, পি কিউ ডি মাইনাস পি কিউ ডি মাইনাস পি আর ডি প্লাস পি আর ডি মাইনাস কিউ প্লাস কিউ আর ডি মাইনাস কিউ আর ডি ক্যান্সেল হয়ে গেল, উত্তর এলো 0। কাজেই
রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 20 1 নম্বর, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি, এ প্লাস বি বাই সি সমান্তর প্রগতিমুক্ত হলে দেখাও যে 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি সমান্তর প্রগতিতে আছে। এখানে আরেকটা বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। এই তিনটে রাশি যদি সমান্তর প্রগতিমুক্ত হয় তাহলে কি হবে? আমরা জানি এ বি সি সমান্তর প্রগতিমুক্ত হলে এ প্লাস সি ইকুয়াল টু 2b। সেটাই এখানে বসিয়ে দেব, বি প্লাস সি বাই এ প্লাস এ প্লাস বি বাই সি ইকুয়াল টু 2 ইন্টু সি প্লাস এ বাই বি। বি প্লাস সি বাই এ এখানে আছে 2 ইন্টু সি প্লাস এ বাই বি। এটা 2 ইন্টু সি প্লাস এ বাই বিটার একটা সি প্লাস এ বাই বি এদিকে নিয়ে এলাম, একটা সি প্লাস এ বাই বি এদিকে থাকলো, আর এইটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি এ প্লাস বি বাই সি। এবার এটা ক্যালকুলেশন করে দিই, বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ সি মাইনাস এ স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ সি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার বাই বি সি। এবারে কি করছি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই দুটোর থেকে সি কমন নিচ্ছি, প্লাস সি বি মাইনাস এ বাই, এখানে একটা বি ক্যান্সেল হয়ে যাবে, একটা এ পড়ে থাকবে, এখানেও লিখছি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটোর থেকে এ কমন নিচ্ছি, সি মাইনাস বি বাই, একটা বি ক্যান্সেল হয়ে গেছে, পড়ে আছে সি। এবারে দেখো এটা লিখবো বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ প্লাস সি ইন্টু বি মাইনাস এ বাই এ ইকুয়াল টু সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি প্লাস এ ইন্টু সি মাইনাস বি বাই সি। এখানে দেখো বি মাইনাস এ কমন যাবে, এখানে সি মাইনাস বি কমন যাবে, আমি কমন নিয়ে লিখছি বি মাইনাস এ, এখানে থাকবে বি প্লাস এ প্লাস সি বাই এ ইকুয়াল টু সি মাইনাস বি কমন নিয়েছি, এখানে থাকবে সি প্লাস বি প্লাস এ বাই সি। এখানে দেখো বি প্লাস এ প্লাস সি, সি প্লাস বি প্লাস এ সাজিয়ে লিখলে হবে এ প্লাস বি প্লাস সি, আর বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। অতএব এই দুটো আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে পেলাম বি মাইনাস এ বাই এ ইকুয়াল টু সি মাইনাস বি বাই সি। অথবা এটা ভেঙে দিই, বি বাই এ মাইনাস এ বাই এ মানে 1 ইকুয়াল টু সি বাই সি মানে হচ্ছে 1 মাইনাস বি বাই সি। এবার এদিকে নিয়ে আসি বি বাই এ প্লাস বি বাই সি ইকুয়াল টু 1 প্লাস 1। এবার বি কমন গেল, 1 বাই এ প্লাস 1 বাই সি ইকুয়াল টু 2, অথবা 1 বাই এ প্লাস 1 বাই সি ইকুয়াল টু 2 ইন্টু বিটা এদিকে নিয়ে চলে আসি 1 বাই বি। এবার আমাদের প্রশ্ন কি বলেছে, 1 বাই এ 1 বাই বি 1 বাই সি সমান্তর প্রগতিতে থাকবে, তার মানেটা কি হবে 1 বাই এ প্লাস 1 বাই সি ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই বি। এই তিনটে যদি সমান্তর প্রগতিতে থাকে তার মানে কি 1 বাই এ প্লাস 1 বাই সি ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই বি। দেখো সেটাই চলে এসছে, কাজেই আমরা বলতে পারছি 1 বাই এ 1 বাই বি 1 বাই সি সমান্তর প্রগতিতে আছে। 2 নম্বর কোশ্চেন, মনে করো এ, যেখানে এ নট ইকুয়াল টু 0 একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা এবং a minus x by px equal to a minus y equal to qy, a minus z by rz যদি p q r সমান্তর শ্রেণীভুক্ত হয় তবে দেখাও যে 1 by x 1 by y 1 by z সমান্তর শ্রেণীভুক্ত হবে। এবার আমি এইটাকে k ধরে নিচ্ছি, যেখানে k not equal to 0।
তাহলে আমি কি বলতে পারি, a মাইনাস এক্স বাই পি এক্স ইকুয়াল টু কে, অথবা p ইকুয়াল টু a মাইনাস এক্স বাই কে এক্স। a মাইনাস ওয়াই বাই কিউ ওয়াই যদি কে হয়, তাহলে আমরা কিউ সমান বলতে পারি a মাইনাস ওয়াই বাই কে ইন্টু ওয়াই। a মাইনাস জেড বাই আর জেড ইকুয়াল টু যদি কে হয়, তাহলে আমরা আর ইকুয়াল টু লিখতে পারি a মাইনাস জেড বাই কে ইন্টু জেড। এবার বলেছে পি কিউ আর সমান্তর শ্রেণীভুক্ত হবে। পি কিউ আর যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, তাহলে পি প্লাস আর ইকুয়াল টু টু কিউ। পি ইকুয়াল টু কত, এ মাইনাস এক্স বাই কে এক্স প্লাস আর ইকুয়াল টু এ মাইনাস জেড বাই কে জেড ইকুয়াল টু টু ইন্টু এ মাইনাস ওয়াই ইন্টু কে ওয়াই। এবারে দেখো ওয়ান বাই কে ওয়ান বাই কে ওয়ান বাই কে ক্যান্সেল হয়ে যাবে। এবার আমি এটা ভেঙে দিচ্ছি, এ বাই এক্স মাইনাস এক্স বাই এক্স মানে ওয়ান প্লাস এ বাই জেড মাইনাস জেড বাই জেড মানে ওয়ান ইকুয়াল টু টু ইন্টু এ বাই ওয়াই। এখানে কিউ ইকুয়াল টু, এখানে এ মাইনাস ওয়াই ছিল, এটা এ মাইনাস ওয়াই হবে, তাহলে এটা হবে টু ইন্টু এ বাই ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই মানে হচ্ছে ওয়ান, অথবা এ বাই এক্স প্লাস এ বাই জেড মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু ইকুয়াল টু টু ইন্টু এ বাই ওয়াই মাইনাস টু। এদিকেও দেখো মাইনাস টু, এদিকেও মাইনাস টু, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। পড়ে থাকবে এ বাই এক্স প্লাস এ বাই জেড ইকুয়াল টু টু ইন্টু এ বাই ওয়াই। প্রশ্নে বলা আছে এ নট ইকুয়াল টু জিরো, তাহলে আমি এ কমন নিলাম, ক্যান্সেল করে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু টু বাই ওয়াই। এখানে বলেছে ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড সমান্তর শ্রেণীভুক্ত, সেটা প্রমাণ করতে হবে। তার মানেই হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু টু বাই ওয়াই, সেটাই এখানে প্রমাণ করে দিয়েছি। কাজে কাজে আমরা বলতে পারছি ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড সমান্তর শ্রেণীভুক্ত। কুড়ির দাগের 3 নম্বর কোশ্চেন, যদি a প্লাস সি ইকুয়াল টু 2b, ab প্লাস সিডি প্লাস এডি ইকুয়াল টু 3bc হয়, তবে প্রমাণ করো যে a b c d সমান্তর শ্রেণীভুক্ত। এখানে বলে দিয়েছে b নট ইকুয়াল টু 0, a প্লাস সি ইকুয়াল টু 2b, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি a b c সমান্তর শ্রেণীভুক্ত। এবারে দেখো a প্লাস সি ইকুয়াল টু 2b, এবার উভয় পক্ষে b দিয়ে গুণ করে দিলাম, তাহলে ab প্লাস bc ইকুয়াল টু 2b ইন্টু b, তার মানে এটা 2b স্কোয়ার। এবারে এটা লিখি ab প্লাস cd প্লাস ad ইকুয়াল টু 3bc। এবারে দেখো এখানে ab প্লাস এখানে bc যোগ করে দিই, তাহলে এখানেও 3bc প্লাস bc যোগ করে দিই, উভয় পক্ষে একটা করে bc যোগ করে দিলাম, প্লাস সিডি প্লাস এডি। এবার এবি প্লাস বিসি মানে হচ্ছে 2b স্কোয়ার, এখানে ডি কমন নিলাম, পড়ে থাকলো এ প্লাস সি ইকুয়াল টু, এটা হচ্ছে 3bc প্লাস বিসি মানে 4bc, অথবা 2b স্কোয়ার ইকুয়াল টু 4bc মাইনাস ডি ইন্টু এ প্লাস সি, অথবা এ দেখো এ প্লাস সি মানে হচ্ছে 2b, তাহলে a প্লাস সি এর জায়গায় আমি 2b বসিয়ে দিচ্ছি, 2b স্কোয়ার মাইনাস ইকুয়াল টু 4bc মাইনাস ডি ইন্টু 2b। এবারে দেখো এখানে 2b স্কোয়ার, এখানে 4bc ইন্টু 2bd, 2 কমন নিয়ে ক্যান্সেল করে দিলাম, b স্কোয়ার ইকুয়াল টু 2bc মাইনাস bd, অথবা দেখো একটা b কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে, b ইকুয়াল টু 2c মাইনাস d, অথবা b প্লাস d ইকুয়াল টু 2c। b প্লাস d ইকুয়াল টু 2c মানে কি, b c d সমান্তর শ্রেণীভুক্ত। এখানে আমরা দেখেছি a b c সমান্তর শ্রেণীভুক্ত, এখানে আমরা পেলাম b c d সমান্তর শ্রেণীভুক্ত, তার মানে আমরা বলতে পারছি a b c d সমান্তর শ্রেণীভুক্ত।